দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে এবারে চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুম। শুক্রবার জমজমাট গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন সহ 4 জনের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র রমজান জুড়ে দর্শকদেরকে মহাগ্রন্থ আল কোরআনের শাশ্বত বাণীতে মুগ্ধ করে রেখেছিলেন এই খুদে হাফিজরা। কণ্ঠের সুর মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় আবেশ ছড়িয়েছে কোরআনের আলো। চূড়ান্ত পর্বে খুদে হাফেজদের তিলাওয়াত শুনতে এসেছেন সুধীজন, এসেছেন গুরুজনেরাও। আমরা এখানেই না, দেশের বাইরেও আমরা ভালো করেছি, বিদেশেও আমাদের সুনাম আছে। এবং আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কোরআন তেলাওয়াত করছে। আগামীতে যেন আমরা আরো বড় করে এই অনুষ্ঠানকে ইনশাআল্লাহ যেন এগিয়ে নিতে পারি, আল্লাহ যেন আমাদের কবুল করে। হবিগঞ্জের এলাকায় মহিবুল্লাহ মাসুম প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে আসে চূড়ান্ত বিজয়ের ক্ষণ। মাসুমকে তুমি এবারের আসরে চ্যাম্পিয়ন হন হবিগঞ্জের হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুম। তুলে দেওয়া হচ্ছে 4 লক্ষ টাকার চেক। চ্যাম্পিয়ন হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুমকে 4 লাখ এবং প্রথম রানার আপ হাফেজ হুসেন আহমেদকে 3 লাখ, দ্বিতীয় রানার আপ হাফেজ সোয়াইবুর রহমানকে 2 লাখ এবং তৃতীয় রানার আপ হাফেজ আবদুল্লাহ আল সারিমকে 1 লাখ টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। সবার জন্য থাকবে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ। প্রথম 3 বিজয়ীর শিক্ষকদের দেয়া হয় মোটরসাইকেল উপহার। এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং এনটিভির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট বাচ্চা যাদের মাতৃভাষা আরবি নয়, গায়রু নাতিকিনা বিহা, তারা আন্তর্জাতিক পর্যায়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। গৌরবে আমাদের বুক স্ফীত হয়ে আসে। প্রতি বছর এই অনুষ্ঠান তার ধারাবাহিকতা বজায় রাখবে এমন প্রত্যাশা সবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।